তোমার ইচ্ছে সন্তুষ্ট হয়ে এই বর দিলাম, হাতের শাখা শীতের সিঁদুর লৌহ। ও দাদু, এ তুমি কি আশীর্বাদ করেছো? দিদি ভাই, আমি তো বাসের ঘরে যে পতিহারা হয়েছি গো। পতিহারা? কেমন করে হয়েছে পতিহারা? মনুষ্যের কাল লাগিয়ে যে আমার স্বামীকে দংশন করেছে গো দাদু। বেশ, আমি এখনো দেখছি না তো, মনুষ্যকে পাঠা ওই ব্যবসা। প্রণাম হই পিতা। মনুষ্যা, দেখো তো এই দিদি ভাইকে তুমি চিনতে পারো কিনা? আমি চিনি তো। চেনো? জানিও। বলো, কেন ওর স্বামীকে খেয়েছো? তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। মনে করো পিতা, অতীতের কথা। তুমি কি বলেছিলে পিতা? ওরে মা মনসা, যাও ওই চন্দ্রধরের কাছে গেলে পুষ্পাঞ্জলি পাবি। আমি সেই চন্দ্রধরের কাছে গিয়েছিলাম, কি করলো জানো পিতা? বিনা অপরাধে আমাকে মস্তকে করলো সেই এক হাতের জ্বালা সহ্য না করতে পেরে পিতা এই কাজ করতে আমি বাধ্য হয়েছি। তাই আমাকে আর বাধা দিও না, আমি আসলাম পিতা। অন্যায় করছে পিতা, সাজা পাবে পুত্র। আমি দিদি ভাইকে আশীর্বাদ দিয়েছি, স্বামীকে ফিরিয়ে দাও। দিতে পারি পিতা, তবে আমার একটি শর্ত আছে। শর্ত হলো এই, তোমার দিদি ভাই যদি প্রত্যেকটি দেবদেবীর সম্মুখে প্রতিশ্রুতি দিতে পারে, এমনকি কথা দিয়ে যেতে পারে, তাহলে ওই স্বামীকে আমি বাঁচিয়ে দিতে পারি। ওই শ্বশুরের হস্ত থেকে যদি পুষ্পাঞ্জলি আদায় করে এই পৃথিবীর মাঝে আমাকে দেবী করে প্রতিষ্ঠা করতে পারে। আমার স্বামীকে যদি তুমি বাঁচিয়ে দাও না মা, আমার শ্বশুর হাত থেকে যদি আমার শ্বশুর তোমাকে পূজা দেয়, আবার চলো এই দিন সবার মাঝে। শুনেছো তো মনুষ্যা? আশীর্বাদ করো পিতা। বেশ, আশীর্বাদ করে তোমার মনোবাসনা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ। মা বেহুলা, আজ তোমার মৃত হাড়গোড় স্বামীর একটিবার আমার কাছে দাও, আমি সব কিছু তোমার এখনই ফিরাই দেব। বেহুলা, একটিবার তুমি তিনটি সংকেতধ্বনি করো, তোমার স্বামীকে আমি এখনই বাঁচিয়ে দেব। মা অবিশ আইলো আদি লক্ষিন্দরের অঙ্গের বেশি মনসা ঝাড়ায় অবিশ ডিজে বাপি প্রেজেন্টেশন। আর যেমন
আরে কোমরে কৃষ্ণা মিয়া যখন হাঁটুতে ওই গেল আর হাঁটুর মালাটাকে ভুয়ালে মাথা দিলে খেয়েছিল আর ভালো মালু ধরে মায়ের কাছে দিল আর হাঁটুর মালাটাকে জড়া লাগে মামন সারে ঝাড়ো ঢুকবি আর হাঁটুর নেমে তখন নাম উঠে গেল আর মুখের বিষ তখন পুড়িয়া পালালো আর এমন সময় লক্ষিন্দর জীবন ফিরে পেল আর ধ্যান ভাঙিয়া লখাই তখন বেহুলা বেহুলা বলে আর মামা শিরা চুপ কেন তোমরা শঙ্খ উলুধ্বনি করো যোগী মাগো এই সমস্যাদের রাস্তা আমি যে কেমন ভাবে পার হবো মা? বেহুলা এই রাস্তা তুমি চলে যেতে পারবে না না মা না। বেশ আমি তোমাদের পৌঁছে দেব তবে একটি কথা বাবা এই ডিঙ্গা শক্ত করে ধরো আমি তোমাদের তোমার পিতা মাতার কাছে পৌঁছে দেব ও ডিঙ্গা বাও রে বাও আজ ও জানি কান্ডারি ডিঙ্গা সুজন বেগে বাও ডিঙ্গা আর দেব সুরো ছেড়ে ডিঙ্গা চলে গদা আর কানা গদার মুক্ত করে আজ চলে বুয়ালি আর বুয়ালে মাঠে মুক্ত করে আজ চলে বাগো ঘাটা আর বাগো বনকে মুক্ত করে আজ চলে চাপা তলায় ও ডিঙ্গা দেখো তোমার এই ঘাট তুমি চিনতে পারছো না? হ্যাঁ মা হ্যাঁ এটি হচ্ছে চাপাতলার ঘাট। বেশ মা বেশ তবে তোমার দেওয়া কথা যেন তুমি ভুলে যেও না মা মাগো যাওয়ার সময় আমি তোমাকে আশীর্বাদ করে যাই মা তোমাদের মনোবাসনা পূর্ণ চলো স্বামী চলো এখন যে আমার পিতা তো দেখতে যাবো। কিন্তু বেহুলা আমরা কেমন বেশি যাবো? কেন গো আমরা ভিক্ষা করতে করতে যাবো। বেশ তাহলে চলো। ও মা ভিক্ষা দে মাই অমলা ভিক্ষা দে মাই অমল যোগিনী সেজেছে মাত্র ভিক্ষা দে মাই অমলা ভিক্ষা দে মাই অমলা যোগিনী সেজেছে তোর বেহুলা ও মা বেহুলারাম চলে দুটো চাল পয়সা দিলে সুখে থাকিবে মাথার কোলে চলে মা বেহুলারাম চলে দুটো চাল পয়সা দিলে সুখে মা বউ থাকবে তোমার কোলে ছেলে ও মা বেহুলারাম চলে দুটো চাল পয়সা দিলে সুখে থাকিবে মাথার কোলে চলে ও মা বেহুলারাম চলে দুটো চাল পয়সা দিলে সুখে মা বউ থাকবে তোমার কোলে ছেলে ও মা ছয়টি বাসের স্বপ্ন ডিঙ্গা মা মা গো ও মা ছায়ে বাসে স্বপ্ন ডিঙ্গা মা মা গো ও মা ছয়টি বাসের স্বপ্ন ডিঙ্গা মা মা গো তারা ভাসিত চাপা চলে তারা ভাসিত চাপা চলে যোগিনী সেজেছে তোর বেহুলা ভিক্ষা দে মাই অমলা ভিক্ষা দে মাই অমলা যোগিনী সেজেছে তোর শানু এই তো আমার পিতামাতা দেখে এলাম এবার যাব তোমার পিতামাতাকে দেখতে। বেহুলা আমরা যদি বেশি যাই আমাদের চিনতে পারবে বেহুলা। দেখো আমরা লক্ষ্মীর বেজনি বেচতে বেশ তাহলে চলো তাই চলো ও তারা কে নিবি লয়া আমার লক্ষ্মীর বেজনি তারা কে নিবি আমার লোকের বেজনি তোরা কে নিবি লয়া তোরা কে নিবি লয়া আরে কে নিবি লয়া গো দিদি বেলা বই যাই গো তারা কে নিবি লয়া আমার লোকের বেজনি তোরা কে নিবি লয়া আরে লক্ষ্মীর বেজনি নিলে হারানো ধরে পাই গো তারা কে নিবি লয়া আমার লোকের বেজনি তোরা কে নিবি লয়া আরে লক্ষ্মীর বেজনি নিলে গিয়ে শান্তি হয় গো তারা কে নিবি লয়া আমার লোকের বেজনি তোরা কে নিবি লয়া দাঁড়িয়ে যাও কারণ তোমরা লক্ষ্যের বেজনে বিক্রয় করছো কি তোমাদের পরিচয়? পিতা গো আমার তুমি চিনতে পারিনি পিতা আমি তোমার লক্ষ্মী পিতা লক্ষ্মী 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 দাঁড়াও স্বামী কি বধু মাতা পিতাগো। এতদিন পরে লক্ষ্মী আমার মুখ্য মজা আসছিল আমার করে বাধা দিলে কেন? ভগবিতা আচ্ছা অনেকদিন পরে তোমার পুত্র সে তোমার কাছে যাবে
কিন্তু আমার মাকে আমি দিই বলে স্বীকার করো। কে তোমার মা? কেন পিতা তুমি কি ভুলে গেছো আমাদের মা মনুষ্যের কথা? চুপ করে সাহেবের কথা। কি করে ভাবতে পারলে রাজা তার ঐতিহ্য নষ্ট করে সামান্য বেদিনী বাজে ভক্তের পুষ্পাঞ্জলি? কি করে ভাবতে পারলে যে হস্তে পুজো আমি দেবী সুলভনে, সে হস্তে পুজো আমি চাল মুড়ি বলে সঙ্গে মধুমাতা। এক এক করে তোমার সবকিছু শেষ হয়ে গেছে, তবুও তোমার মনে অহংকার যায়নি পিতা, জানি পিতা? আচ্ছা বলো তো, তোমার প্রভু শঙ্করকে কে যদি কোনো অমান্য করে তুমি কি সহ্য করতে পারবে? মধুমাতা, কিন্তু তোমার প্রভু শঙ্করের সামনে দাঁড়িয়ে কত দিস সেই মাকে আমার শ্বশুরের থেকে তোমার পূজা আদায় করে দেব। মধুমাতা, আমি সব দেব দেবীকে অমান্য করতে পারি, প্রভু শঙ্করের কোনোদিন অমান্য করতে পারি না। তাই যদি হয় আমি দেব ভক্তির পুষ্পাঞ্জলি। মাগো, আমার শ্বশুর তোমাকে পূজা দেবে মা। বেহুলা, তোমার শ্বশুরকে বলো আমার ঘট প্রতিষ্ঠা করতে, আর সেই ঘটে আমি তখনই আবির্ভূত হব মা, যখনই তোমার শ্বশুর ওই হ্যান্তাল কাষ্ট করিবে অদূরে নিক্ষেপ, তাহলে ওই ঘটে আমি আবির্ভূত হব, না হলে ওখানে কোনোদিন আমি আবির্ভূত হব না মা। তোমার শ্বশুরকে বলো ঘট প্রতিষ্ঠা করতে। বেশ ওগো পিতা। মধুমাতা, আমার মা ঘটে আসবে, ঘটে আসার আগে তোমার হাতে যে হ্যান্ডেল কাষ্ট আছে ওটা দূরে নিক্ষেপ করতে হবে। মধুমাতা, আজ তোমাকে হাসালে যে হেমকান্তের মনুষ্যের এত ভয়, তবু সে চাঁদের হস্তে পুষ্পাঞ্জলি চায়। মধুমাতা, চিরদিনের জন্য নয়, ক্ষণিকের জন্য হেমকাল কাষ্ট দূর করিব নিক্ষেপ, তবে কয়েকটি শর্ত আছে মধুমাতা। বহু পুষ্প নয়, একটি মতো জবান। সামনে ফিরে দেব না দেব পিছনে ফিরেই, ডান হস্তে দেব না দেব বাম হস্তে। যদি নিতে নাই থেকে ভক্তির পুষ্পাঞ্জলি আমি দেবো ঘট প্রতিষ্ঠা দেব। তুমি যে আসতে যেমন ভাবে আমার মাকে পূজা দেবে, আমার মা ঘটে আসবে পিতা। এসো মধুমাতা, এসো লোকে, আর বিলম্ব নয়, এই মুহূর্তে ঘট প্রতিষ্ঠা করে দি ভক্তির পুষ্পাঞ্জলি। যখনই এমন হয় আমার জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে ও মায়ায় কলিয়ায় আমি তো আছি, বললিটা কি মা গো, সে কি তুমি, সে কি তুমি, যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলি আই বলি আয় আমি তো আছি, বলিটা কি মা গো, ডিজে বাপি প্রেজেন্ট, সে কি তুমি, যখন এমন হয় লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, রাত শুনে শুনে যখন সারাটা আগুন জ্বলে, যেন হঠাৎ বলে আয় করে আয় আমি তো আছি, বললিটা কি মা গো, সে কি তুমি, সে কি তুমি,
কিছু করা যায় বিফলে কে যেন হঠাৎ বলে আয় বলি আয় আমি তো আছি বলি যদি সে কি এমন হয় জীবনটা মনে হয় জানা ভাবি গঙ্গায় ঝাঁপ দিয়ে মাথা রাখি হঠাৎ বলি আয় আমি তো আছি বলি ডাকি সে কি তুমি এমন যারা যারা পুষ্পাঞ্জলি জানাবেন তেজের মধ্যে চলে আসবেন। মায়ের ঘর তেজের মধ্যে আনা হয়েছে, মা সর্বদাই আপনাদের সংসারে মঙ্গল কামনা করবে। যারা যারা পুষ্পাঞ্জলি জানাবেন তেজের মধ্যে চলে আসবেন। गणेशाय गोपाय नमो नमः। ओम गणेशाय गोपाय नमो नमः। ओम गणेशाय गोपाय नमो नमः। ओम ब्रह्मादेवाय नमो नमः। ओम ब्रह्मादेवाय नमो नमः। ओम सर्वमंगले देव सर्वार्थ साधिके शरणे स्तंभति गौरी नमो नमः। ओम सर्वमंगले देव सर्वार्थ साधिके शरणे स्तंभति गौरी नमो नमः। या देवी सर्वभूते सुमंगल सुमंगलिता नमो तस्मै नमः। DJ Bapi presentation. कस्मणि माता वासति भक्तिस्तथा जड़ोत्तारिणी विद्युमनुषादे विमुक्तो नमो नमः। ओम अस्ति कस्मणि माता वासति भक्तिस्तथा जड़ोत्तारिणी विद्युमनुषादे विमुक्तो नमो नमः। ओम अस्ति कस्मणि माता वासति भक्तिस्तथा जड़ोत्तारिणी विद्युमनुषादे नमस्ते नमो नमः। या देवी सर्वभूते सुमत्वं समस्थितं नमो तस्मै नमो नमः। ओम नमो नमः। ओम नमो नमः। मागो সাধনা জানি না ভজনও জানি না মা, যেদিন আমার মন্দিরে ছিল না বুঝে না শুনে আমি তোমার মস্তকে আঘাত করেছি মা। শত দোষ রেখে এই অধম সন্তানকে একটিবার ক্ষমা করে দাও মা। চন্দ্রধর, আমি তোমার হস্তে পুষ্পাঞ্জলি পেয়ে এই পৃথিবীর মাঝে হয়েছি প্রতিষ্ঠিত, হয়েছি সন্তুষ্ট। তাই তোমার সব ভুল মার্জনা করে বাবা এই আশীর্বাদ আমি দিয়ে গেলাম, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজা হয়ে থাকবে। এমনকি প্রত্যেকটি দেবদেবী প্রত্যেকটি নর মানুষের মস্তকের উপর তুমি বিরাজ করি। কেমন করে মা? তাকিয়ে দেখো বাবা, এখানে আছে একটি আশ্রদন, আর এই আশ্রদনের নাম আমি তোমার নামে নামকরণ করে গেলাম আজ থেকে চাঁদ থেকে চাঁদোয়া। অসীম তোমার করুণা অগপ ভুজঙ্গ জননী আমার মৃত হয়ে যাবার পর আমাকে নামকরণ করে দিয়ে গেলে চাঁদ থেকে চাঁদোয়া।
তবে বাবা এবার আমার দাস দাসকে তুমি বিদায় করে দাও বাবা। মা এই পৃথিবীর মধ্যে কে তোমার দাস দাসী তো আমি জানি না। তোমার পুত্র তোমার বধূ মাতা এরাই আমার দাস দাসী। এরাই তোমার দাস দাসী? এরা যে সামান্য মানব এরা সামান্য মানব মানবী নয়। এরা দেবসভার মধ্যে অনুরুদ্ধ নিত্যে তাল ভঙ্গ করে এনেছিলাম মর্তপুর মাঝে শুধু আমার পূজার কারণে। আমি দেবতাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, ওদের যদি আমি ফিরিয়ে দিতে পারি তাহলে দেবরাজ ইন্দ্রের কাছে আমি হব অপমানিত। মা আমি চাই না তুমি যে অপমানিত হও, তাই যদি হয় যাদের হচ্ছে আমি সব কিছু ফিরে পেলাম, আজ তোমার দাস দাস তোমার হস্তে আমি অর্পণ করিব। যাও লক্ষ্মী বধূ মাতা, আজ তোমার মায়ের সঙ্গে যাও স্বর্গপুর মাঝে। মা অবধি সন্তান দিলাম তোমার হস্তে অর্পণ করে, দেখো দুঃখ না পায় ওদের জীবনে। চন্দ্রধর বেহুলা লক্ষিন্দর নাম আমি রেখে গেলাম এই মর্তপুর মাঝে, কিন্তু যেমন ভাবে ওরা ছিল দেবসভার মাঝে করিত নিত্য উষা অনুরুদ্ধ রূপে, তাই আমি আবার নিয়ে চললাম সেই উষা অনুরুদ্ধ রূপে দেবসভার মাঝে। দেখো দেখো নগরবাসী, দেখো সবাই মা কেমন করে উষা অনুরুদ্ধ স্বর্গপুর মাঝে সবাই মিলে শঙ্কর ধরি অনুরুদ্ধ করো। ও মাতা সখী ভক্তি জরে নমস্তে নমো নমঃ। হে নমস্তে মাতা সখী ভক্তি জরে ভক্তি মনুষা দেবী নমস্তে নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতে সমস্তমনে সমস্তিতং নমো তস্मै নমো নমঃ। ওম সর্বমঙ্গলে জয় সর্বাত্ম সাধুতে সমস্ত ভক্তি গৌরী নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতে সমস্তমনে সমস্তিতং নমো তস্मै নমো নমঃ। ভরা গালে ডুবলো তরি আপন হলো পর, সব হারিয়ে ফিরে পেলাম মাতৃ পূজারি চাঁদ সদাগর। মাতৃ পূজারি চাঁদ সদাগর, মাতৃ পূজারি চাঁদ